আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা যারা নতুন ভিডিও এডিটিং শিখতে চান অথবা নতুন ভিডিও এডিট করেন অথবা এমন একটা সফটওয়্যার পেতে চান যেই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং, স্ক্রিন রেকর্ডিং সহ আরও নানান প্রকারের মাল্টিটাস্কিং পেয়ে যাবেন এক জায়গায়, তাদের জন্য খুবই স্পেশাল। কেননা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটি অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ভিডিও এডিটিং এবং অ্যাডভান্স গ্রাফিক্স ইনক্লুড করা সহ রেকর্ডিং বা স্ক্রিন রেকর্ড করা সহ যে কোনো প্রকারের এডিটিং টাস্কিং আপনি কিন্তু করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে। সেটা নন আদার দেন ওয়ান্ডারশেয়ার ডেমো ক্রিয়েটর। ওয়ান্ডারশেয়ার ডেমো ক্রিয়েটর কিন্তু এখন নতুন নতুন অনেক এআই ফিচার্স নিয়ে আসছে, যেই ফিচার্সের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিডিও এডিটিং এবং স্ক্রিন রেকর্ডিংকে, এছাড়াও আপনি চাইলে লাইভ স্ট্রিমিং, তারপর হচ্ছে প্রেজেন্টেশন, এই সমস্ত জিনিসগুলোকে খুব সহজেই কিন্তু শেয়ার করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন ইউজার ফ্রেন্ডলি। সো এটা আমি সরাসরি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ব্যবহার করবেন এবং এটার যে এআই ফিচারগুলো আছে সেগুলো আসলে কী কী ইনক্লুড করা হয়েছে এবং এটা দিয়ে কীভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন এবং ভিডিও এডিটিং করবেন সেই বিষয়গুলো কিন্তু A to Z দেখিয়ে দিতে যাচ্ছি। সো প্রথমেই বলে নিচ্ছি, এটা ডাউনলোড করার লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে চাইলে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার পর আপনি যখন এটাকে আসলে ইনস্টল করবেন, আপনার পিসিতে ইনস্টল করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আপনি নিউ রেকর্ডিংয়ে গিয়ে আপনার স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবেন আর সেই সাথে ভিডিও এডিটর যে সেকশনটা সেখান থেকে ভিডিও এডিট করতে পারবেন। সো এরপরে রয়েছে আপনি এটা চাইলে কিন্তু স্ক্যাডিউল রেকর্ডিং করতে পারবেন। আপনার যে কম্পিউটার আছে সেটার কম্পিউটার স্ক্রিনকে আপনি কিন্তু শিডিউল রেকর্ডিং দিয়ে যেতে পারবেন, যাতে করে আপনি যখন না থাকেন সেই নির্দিষ্ট সময় যেন আপনার স্ক্রিনটাকে আপনি রেকর্ড করতে পারেন। এবং সেই সাথে এখানে আপনি কিন্তু ভিডিও প্রেজেন্টেশনও ইউজ করতে পারবেন, যেখানে আপনি আরও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে প্রেজেন্টেশনে ক্লিক করলাম, প্রেজেন্টেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান্ডারশেয়ার ডেমো লাইভ, এখানে এসে আপনি কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, যেমন এখান থেকে আপনি লাইভ স্ট্রিমিংয়ের জন্য এখানে অপশনে গিয়ে আপনার লাইভ স্ট্রিমটাকে আপনি অ্যাড করতে পারবেন, সেই সাথে আপনি চাইলে এখান থেকে কিন্তু রেকর্ডও করতে পারবেন। আর এক্ষেত্রে আপনি কিন্তু এখানে যে কোনো কিছু আসলে আপনার স্ক্রিনে অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে এসে আপনি যদি চান যে এখানে অন্য কোনো কিছু অ্যাড করতে, যেমন আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কোনো ভিডিও অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিব। অথবা আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে পাওয়ার পয়েন্ট স্লাইডও অ্যাড করতে পারবেন, সেই সাথে অ্যাড মিডিয়া ফাইলস, শো ডেস্কটপ, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। যেমন আমরা চাচ্ছি যে আমরা এখান থেকে কোনো ডেস্কটপ যে রেকর্ডিংটা সেটা পুরোপুরি দেখাবো, এখান থেকে এন্টায়ার স্ক্রিন দিয়ে আমরা যদি দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা এটা অ্যাড করে দিয়েছি। এটাকে চাইলে আপনি আবার বড় ছোট করে নির্দিষ্ট জায়গায় দেখাতে পারবেন যে আমরা এটুকু জায়গা দেখাতে চাচ্ছি। একইভাবে আপনি কিন্তু এখানে হচ্ছে আপনার যেই ওয়েবক্যাম আছে কম্পিউটারে সেটা ইউজ করতে পারবেন, মাইক্রোফোন এবং স্পিকারের অপশন রয়েছে। আর সেই সাথে রয়েছে এখানে ক্যামেরা, আপনি ক্যামেরা আসলে কোন ফ্রেম ইউজ করতে চাচ্ছেন, ড্রেসিং চেঞ্জ করা, স্কিন টোন চেঞ্জ করা, এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, আর সেই সাথে এখানে ফিল্টার অপশনে এসে আপনি কোন কালারটা আসলে অ্যাড করতে চাচ্ছেন আপনার লাইভ স্ট্রিমিং চালানোর সময়, আপনার যেই চেহারা আছে বা ফেস আছে সেটা, আর আপনার যে ক্যামেরা ফ্রেম আছে সেটা কেমন রাখতে চাচ্ছেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ব্লার করে দিতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে ব্লার করে দিবেন। আর এখান থেকে মিরর অপশনও রয়েছে, আপনি মিরর অপশন কিন্তু ইউজ করতে পারবেন। একইভাবে এখানে রয়েছে পয়েন্টার, এখানে রয়েছে পেন, যেটা দিয়ে আপনি বিভিন্ন জায়গা আইকন করে দেখাতে পারবেন এবং একই সাথে আপনি কোনো কিছু লিখেও কিন্তু এখানে দেখাতে পারবেন অ্যাজ ইউর উইশ, আপনি যেটা লিখতে চান। সেই সাথে রয়েছে হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডও আপনি চাইলে আপনার মন মতো যেটা ইচ্ছা সেটা কিন্তু দেখিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি দেখাতে পারবেন। আর একই সাথে আপনি কিন্তু ইরেজার পেয়ে যাবেন, ইরেজার দিয়ে এগুলো আবার মুছতে পারবেন এবং এখানে আপনি পেয়ে যাবেন ক্লিয়ার ড্রয়িং। সেই সাথে এখানে রয়েছে আরও একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে টেলি প্রমোটার। টেলি প্রমোটার ব্যবহার করে আপনি কিন্তু চাইলে আপনার যেই লাইভ স্ট্রিমিং আছে অথবা আপনার যেই আসলে প্রেজেন্টেশনটা আছে সেটাকে আপনি আরও সমৃদ্ধ করতে পারেন। সেটা সমৃদ্ধ করার ক্ষেত্রে এখানে আপনি আপনার যে লেখাটা সেটা লিখে দেবেন। যেমন আমি লিখে দিচ্ছি, সাইফুর রহমান আজিম ইজ এ ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ফ্রম বাংলাদেশ। ঠিক আছে,
সো এটা আপনি যখন চাইলেন মানে যখন আপনি এখানে স্ক্রিনে কথা বলছেন তখন সেই টেক্সটগুলো এখানে পেস্ট করে রাখলে এটা দেখে দেখে আপনি কিন্তু এই প্রেজেন্টেশন থেকে আপনার জিনিসটাকে প্রেজেন্ট করতে পারবেন এবং এখান থেকে আপনি মাল্টিপল টাস্ক অ্যাড করে করে এগুলো কিন্তু শো করতে পারবেন, যেটা খুবই ইজি। আর সেই সাথে এখানে মানে নিউজ রুম লেআউট রয়েছে, সেই লেআউট অনুযায়ী আপনি চাইলে অ্যাড করতে পারেন এবং এখানে পেজ নাম্বার রয়েছে, যেই পেজ অনুযায়ী আপনি দেখাতে চান সেগুলো দেখাবেন। আর সেই সাথে এইখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড, যে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন। আর এখানে রয়েছে ট্রানজিশনের এখানে এসে আপনি কোথায় কোন ট্রানজিশনটা অ্যাড করতে চাচ্ছেন, অবজেক্ট অ্যাড করতে চাইলে কোন অবজেক্টটা আপনি অ্যাড করবেন, ঠিক আছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে খুব ইজিলি অ্যাড করতে পারবেন। এরপর রয়েছে ডেমো মিডিয়াতে এসেও আপনি এখানে কিছু ডেমো মিডিয়া পেয়ে যাবেন, যেগুলো আপনি চাইলে এখান থেকে কিন্তু চেক আউট করতে পারেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এটার যে প্রেজেন্টেশন সেকশন সেটা দিয়ে আপনি কি করতে পারবেন। এখন চলুন এটা দিয়ে আপনি কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন এবং ভিডিও এডিটিং করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। স্ক্রিন রেকর্ড করার জন্য এখান থেকে নিউ রেকর্ডিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। নিউ রেকর্ডিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা পপ আপ উইন্ডো চলে আসবে, যেখান থেকে আমরা এই মুহূর্তে সরাসরি আমাদের যেই ফেস ক্যাম আছে কম্পিউটার বা ল্যাপটপে সেটার মাধ্যমে কিন্তু আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এটাকে চাইলে আপনি কিন্তু কাস্টমাইজ করে সার্কেল করতে পারবেন, অথবা আপনি যে এআই রিকগনিশন যেটা আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি যদি চান পরিবর্তন করতে সেটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখা যাচ্ছে না। আবার আপনি চাইলে এখান থেকে মিররও দিতে পারেন, মিরর দিয়ে চেঞ্জ করতে পারেন। আমরা যদি চাই এরকম রাখবো সেটাও রাখতে পারবো, আবার যদি ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করতে চান সেটাও আপনি করতে পারবেন এবং চাইলে আপনার মন মতো এটাকে আপনি কিন্তু ছোট বড় করে যেই জায়গায় আপনি রাখতে চান সেই জায়গায় আপনি রেখে আপনার স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবেন। এবং এখান থেকে জোন ক্যাপচারে গিয়ে আপনি ফুল স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন, কোন রেজুলেশনে রেকর্ড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সেট করতে পারবেন। আপনি চাইলে কাস্টম রেশিও কিন্তু সেট করতে পারবেন। সেই সাথে এখানে রয়েছে স্পিকারের যে ভলিউম সেটা কোত্থেকে আসবে এবং সাউন্ড সোর্স বা মাইক্রোফোন, আপনি কি এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাড করবেন নাকি আপনার পিসি বা ল্যাপটপে যে মাইক্রোফোন অলরেডি সোর্স হিসেবে এখন আছে বাই ডিফল্ট সেটা অ্যাড করবেন। সেই সাথে ফেস ক্যামের যে আইডিটা সেটা আসলে এইচডি বা আপনার যে ফেস ক্যামটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে প্রিভিউ ক্যামেরা হিসেবে আপনি কিন্তু চাইলে রাখতে পারেন এবং এক্সপোর্ট টু ফুটেজ টু দা যেখানে রেকর্ড করা হবে এক্সপোর্টের পর সেই জায়গাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন খুবই ইজিলি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এক্সপ্রেস, আপনি কি এক্সপোর্ট করতে চাচ্ছেন না এডিট রেকর্ডিং। আপনি যদি এক্সপোর্ট এক্সপ্রেসে দেন তাহলে জাস্ট আপনার যে স্ক্রিন রেকর্ডটা সেটা অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি চান যে এটা স্ক্রিন রেকর্ড হওয়ার পর যখন আপনি কি এটাকে স্টপ করবেন তখন এটাকে কিছুটা মানে এডিটিং করে স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিটর থেকে মানে ডেমো ক্রিয়েটরের সেখান থেকে এডিট করে নিতে পারবেন। আর এখান থেকে মানে সেটিংস অপশন আছে যেখানে এসে আপনি আপনার ভিডিও ফরম্যাট এফপিএস এগুলো দিতে পারবেন। যেমন আমরা এখান থেকে 30 এফপিএস দিয়ে দিচ্ছি এবং ওয়েবক্যাম এখানে আপনি যেটা দিতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন। সেই সাথে কিছু শর্টকাট রয়েছে যেগুলো আপনি এখান থেকে দেখে থাকলে স্ক্রিন রেকর্ডিং চলাকালে বা ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আপনার কিন্তু এটা বেশ কাজে লাগবে। ওকে, স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা দিয়ে দিচ্ছি ফুল স্ক্রিন। দেন এখান থেকে জাস্ট রেকর্ড বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন 3, 2, 1 এখন কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডটা স্টার্ট হয়ে গেছে এবং উপরে আমাদেরকে কিছু আইকন দেখানো হচ্ছে, যেই আইকনগুলো কিন্তু আমরা আমাদের স্ক্রিন রেকর্ড চলাকালে অ্যাডভান্সলি ব্যবহার করতে পারবো। যেমন এখানে রয়েছে পয়েন্টার আইকন এবং সেই সাথে রয়েছে পেন আইকন, যেখান থেকে আপনি কালার এবং পিক্সেল রেশিও সিলেক্ট করে দিয়ে যেখানে ইচ্ছা সেখানে আপনি ইন্ডিকেট করে দেখাতে পারবেন, ঠিক আছে, যা ইচ্ছা তা করতে পারবেন। এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু লিখতে পারবেন, যেমনটা আমরা এখানে লিখে দিচ্ছি ডেমো ক্রিয়েটর। ওকে, সো এখান থেকে কিছু আপনার শেপও আপনি নিতে পারবেন যেমন শেপ আপনি চান। তারপরে এখানে রয়েছে অন্যান্য যেমন ইরেজার রয়েছে, আমরা এখান থেকে চাইলে এটা দিয়ে ইরেজ করতে পারবো। একইভাবে এখানেও রয়েছে আপনার স্পটলাইট করা, স্পটলাইট করে আপনি কিন্তু দেখাতে পারবেন যে আপনি কোথায় কি দেখাতে চাচ্ছেন। যেমন এই জায়গায় আমরা যদি দেখাই এটা, তারপরে হচ্ছে এখানে এটা আর এখানে এটা দেখাতে পারবো। একইভাবে আবার আমরা এখান থেকে ইরেজার নিয়ে মুছতে পারবো। এখান থেকে হোয়াইট বোর্ড পেয়ে যাবেন, হোয়াইট বোর্ডে আপনি যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন। যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে হোয়াইট বোর্ডের মাধ্যমে আমাদের নামটা লিখে দিচ্ছি। ওয়াও, নাইস। এবং একইভাবে আপনি এই হোয়াইট বোর্ডটাকেও ক্লিন করতে পারবেন, ঠিক আছে। সো হোয়াইট বোর্ডটাকে না রাখলে আবার আপনি হোয়াইট বোর্ডটাকে ক্লিক করবেন, চলে যাবে। দেন এখান থেকে আপনি চাইলে কিন্তু আনডু রিডু করার অপশনও পেয়ে যাবেন। আর এইখানে রয়েছে আসলে আপনার এটাকে পজ করার একটা সিস্টেম, যেটা অনেক স্ক্রিন রেকর্ডারে নেই, যেটা আসলে সত্যিই দুর্দান্ত। আর এইখানে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, যে অপশনে আপনি ডিলেট অ্যান্ড রি রেকর্ড, যদি আপনি হঠাৎ করে কোনো রেকর্ড
করা শুরু করেন এবং সেটাকে ডিলিট বা রি-রেকর্ড করতে চান, সেটা আপনি এই বাটন দিয়ে করতে পারবেন। আর স্টপ করার জন্য জাস্ট এইটাতে ক্লিক করলে স্টপ হয়ে যাবে এবং সরাসরি ওপেন হয়ে যাবে ওয়ান্ডারশেয়ার ডেমো ক্রিয়েটরের যে ভিডিও এডিটর সেকশন সেটা। সো এখন আমরা দেখব যে ওয়ান্ডারশেয়ার ডেমো ক্রিয়েটরের যে ভিডিও এডিটর সেকশনটা আছে সেটা দিয়ে আমরা কিভাবে ভিডিও এডিট করব। সো দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্ক্রিন রেকর্ডটা আছে সেটা কিন্তু অলরেডি রেকর্ড হয়ে এখানে অডিও ভিডিও সহ সবগুলো কিন্তু চলে এসেছে। সো এখান থেকে আসার পর আপনি আপনার মতো অ্যাপ্রোপ্রিয়েট যেই জায়গায় যতটুকু এডিটিং করার দরকার সেই জায়গায় কিন্তু ততটুকু এডিট করে এটাকে চাইলে এখান থেকে এক্সপোর্ট অপশনে গিয়ে এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে। সো এক্সপোর্ট অপশনে গিয়ে এক্সপোর্ট করাটা আমরা দেখতে গেলে এখানে ফরম্যাটটাকে চেঞ্জ করে আমরা এখানে MP4 দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপনি প্রজেক্টের নাম দিয়ে কোথায় সেভ করবেন সেই জিনিসটা দিয়ে জাস্ট এক্সপোর্ট দিয়ে দিবেন, ঠিক আছে। সো এক্সপোর্ট সেটিংয়ের আরও অপশন এখানে রয়েছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাই, মিডল, তারপর নর্মাল। আমরা হাইতে দিয়ে এখান থেকে এসে আপনার এক্সপোর্টের যে রেজুলেশন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে FPSটা আমরা 30 দিয়ে দিচ্ছি। দেন আপনি কোনটা কতটুকু রাখতে চান সেটা দিয়ে এখান থেকে ওকে দিয়ে দেন এক্সপোর্ট দিলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। সো এবার চলুন আমরা ভিডিও এডিটর দিয়ে আপনি আসলে কিভাবে একটা ভিডিওকে এডিট করতে পারবেন সেটা দেখে নিচ্ছি। সেটা দেখার জন্য আমরা একইভাবে কিন্তু যখন ভিডিও এডিটরে ক্লিক করব তখন এরকম একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস পাবো, যেখান থেকে আপনি চাইলে কিন্তু পুনরায় রেকর্ড করতে পারবেন এই অপশনে ক্লিক করে, ঠিক আছে। বাট আমরা আপাতত কোনো রেকর্ড করব না, আমরা রেকর্ড অপশনটাকে এখান থেকে অফ করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা মিডিয়া ফাইল ইম্পোর্ট করতে পারবো। এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে অথবা এখানে ডাবল ক্লিক করতে হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া ফাইল অর ফোল্ডারে ক্লিক করে আপনি কিন্তু সেটা অন করতে পারবেন। সো এখান থেকে আমরা মিডিয়া থেকে ধরে নিচ্ছি এটা আমাদের একটা ভিডিও, ঠিক আছে। সো এই ভিডিওটা আমরা একটা আনলাম, আর আরেকটা ভিডিও আমরা এখান থেকে আনবো। একটু ব্যাকে যাচ্ছি, আমরা ব্যাকে এসে আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের একটা ভিডিও, ঠিক আছে। সো এই দুইটা ভিডিও আপনি চাইলে একই সাথে কিন্তু এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারবেন। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এখানে চাইলে আপনি এডিট করতে পারবেন। এখান থেকে আপনার ভিডিওটাকে আপনি কাটসাট করতে পারবেন যে কতটুকু আপনার ভিডিওতে দরকার। এখান থেকে আপনি রেশিও সিলেক্ট করে দিতে পারবেন 4:16 অথবা টিকটকের জন্য হলে 9:16, ঠিক আছে। আর যদি আপনি হচ্ছে স্কোয়ার ভিডিও তৈরি করতে চান ফেসবুকের জন্য তাহলে সেক্ষেত্রে আপনি 1:1 দিয়ে কিন্তু আপনার ভিডিওটাকে কমপ্লিট করতে পারেন, যেমনটা আমরা এখানে করছি, ঠিক আছে। সো এইভাবে আপনি কিন্তু রেশিও চেঞ্জ করে নিতে পারবেন, আবার চাইলে আপনি পুনরায় ফিরে যেতে পারবেন। সেই সাথে এইখানে রয়েছে স্প্লিট করার অপশন, আপনি ক্লিক করলে স্প্লিট হয়ে যাবে, অথবা আপনি চাইলে এখান থেকেও কিন্তু স্প্লিট করতে পারবেন, অথবা একই কাজ আপনি যে দেখতে পাচ্ছেন এটার উপরে সিলেক্ট করে ধরে রাখলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন শুধু এস প্রেস করলেই আমাদের এটা স্প্লিট হয়ে যাচ্ছে। আর সেই সাথে আপনি যদি চান আপনার এখানে কোনো মার্কার অ্যাড করতে, এটা দিয়ে মার্কার অ্যাড করতে পারবেন। ভয়েস রেকর্ড করার জন্য এখান থেকে ভয়েস রেকর্ড করতে পারবেন। এখান থেকে ডিভাইস সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দিলেই কিন্তু এখন ভয়েস রেকর্ড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ভিডিওটাও চলছে এবং নিচে ভয়েস রেকর্ড হচ্ছে। সো আমরা এটাকে অফ করে দিচ্ছি। এটাকে অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ভয়েস রেকর্ড হয়েছে, সেটার জন্য প্রযোজ্য এই আপডেট, ঠিক আছে। সো আমরা ভয়েস রেকর্ডটাকে ডিলিট করে দিলাম এবং একইভাবে আপনি চাইলে এটাতে কিন্তু ক্লিক করে আপনার স্ক্রিন যদি গ্রিন স্ক্রিনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা এডিট করে নিতে পারবেন, গ্রিন স্ক্রিন ভিডিও। আর সেই সাথে এটাকে চাইলে আপনারা মিরর করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এটাকে আপনি ডিনয়েজ করতে পারবেন, আপনার মানে এটার কাজ হচ্ছে ডিনয়েজ করা, ঠিক আছে। ডিনয়েজের মানে নিশ্চয়ই আপনারা জানেন। আর মোজাইক ইউজ করতে পারেন আপনি চাইলে আপনার ফেসে, যদি আপনি নির্দিষ্ট কোনো কিছুকে আসলে মানে ব্লার করতে চান। আর এইখানে আরও ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওকে আসলে সরাসরি মানে সাবটাইটেল অ্যাড করতে পারবেন বা ক্যাপশন অ্যাড করতে পারবেন। সেটার জন্য আপনি আপনার নির্দিষ্ট ভিডিওকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসার পর আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আপনি চাইলে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও কিন্তু চেঞ্জও করে নিতে পারেন। যেমন আমরা এখানে প্রজেক্ট সেটিংসে যাচ্ছি, গিয়ে এটার যে অ্যাসপেক্ট রেশিও এখান থেকে আমরা 9:16 দিয়ে দিব, ঠিক আছে। টিকটকের মোড দিব এবং এটাকে আমরা এদিক থেকে একটু ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে জাস্ট এটাকে আমরা একটু বড় করে দিব যতটুকু আমাদের দরকার। বড় করে দেওয়ার পর এই ভিডিওটাকে জাস্ট সিলেক্ট করে ধরে রেখে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো ক্যাপশন একটা অপশন আছে। এই অটো ক্যাপশনটা দিয়ে দিলে আপনার এটা এআই কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করবে। যেমন আমাদের এই ভিডিওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস দিচ্ছি। আপনার যদি অন্য কোনো জায়গার বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে সেই ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে সেটা দিয়ে দিলে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি কিন্তু ট্রান্সক্রাইব করে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু আমাদের সাবটাইটেল চলে এসেছে, ঠিক আছে। যেমন আমরা যদি এটাকে এখান থেকে ফুল দেখতে চাই এখন, a Facebook page, you want to grow your Facebook page followers, right?
দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কিন্তু চলে এসেছে এবং এগুলোকে আপনারা চাইলে প্রত্যেকটা জায়গার যে ক্যাপশন আছে এখানে কিন্তু আপনি এডিট করতে পারবেন এবং এখান থেকে এসে এটার যে ফন্ট সাইজ সেটা এখন আছে 20, আমরা ধরে নিচ্ছি যে 50 দিব অথবা আমরা ধরে নিচ্ছি 30 দিব, ঠিক আছে। এবং এখান থেকে টেক্সটে এসে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি যাতে 2 লাইনে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আমাদের এটার সাইজটাকে আরও বাড়িয়ে দিই, যেমন 50 করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। এবং একইভাবে আপনি কিন্তু এই টেক্সটে ক্লিক করে কারেকশন করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার সাইজ দিতে পারবেন, বর্ডার ক্যাপাসিটি দিতে পারবেন, টেক্সট বর্ডার নতুন করে এখানে অ্যাড করতে পারবেন এবং টেক্সট শ্যাডো এবং অন্যান্য সব কিছু কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, যেটা খুবই ইন্টারেস্টিং। সো আমরা ধরে নিচ্ছি এই ভিডিওতে আমরা কোনো ইফেক্টস ইউজ করবো, যেমন গ্রিন স্ক্রিন থাকলে আপনি সরাসরি আপনার ভিডিওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে ফেলে দিবেন, দেন আপনার গ্রিন স্ক্রিন এরিয়াটাকে সিলেক্ট করে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীতে আপনি নিচে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। একইভাবে এআই রিকগনিশন করতে পারেন, যেমন এআই রিকগনিশনে আমি যদি দিয়ে দিই এখানে, দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিয়েছে। আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডে এটা দিব, এটা দিতে পারি অথবা এটা দিতে পারি, যেটা আপনার পছন্দ আপনি কিন্তু সেটা দিতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন মুহূর্তেই আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলেছি। এই যে আসসালামু আলাইকুম, ইউটিউব আপডেট খুবই ইন্টারেস্টিং, যেটা খুবই দুর্দান্ত, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেন ব্লার ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে আরও ব্লার করতে পারেন, যেটা ব্লার ছিল আরও ব্লার হয়ে গেল। এবং এখান থেকে আপনি মিরর ইউজ করতে পারবেন, বর্ডার ওভারলে, মোজাইক মিরর, তারপরে সিনেমা স্টাইল দিয়ে দিলে উপরে এবং নিচে ব্ল্যাক বার অ্যাড হয়ে যাবে। এবং ফেসিয়াল কাজ করতে পারবেন, যেমন আমরা এখান থেকে যদি ফেসিয়ালটা অ্যাড করে দিই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসিয়ালের কিছু অপশন চলে এসেছে, যেগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে ফেসটা সেটাকে কিছু কাজ করেছে। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আমার চেহারা একদমই পাল্টে গেছে, ঠিক আছে। এই যে, আর যদি আমরা এটাকে সরিয়ে দিতে চাই জাস্ট Ctrl+Z দিব বা Command+Z দিব তাহলেই সরে যাবে। একইভাবে বেসিক ব্লার করতে চাইলে আপনি কিন্তু এখান থেকে বেসিক ব্লারও করতে পারবেন আপনার ফুটেজটাকে, কোনো প্রবলেম নেই। এবং সেই সাথে এখানে ফেভারিট কিছু অপশন আপনি করে রাখতে পারবেন। রয়েছে এখানে টেক্সট বিহেভিয়ার্স, আপনি টেক্সট বিহেভিয়ার্স চেঞ্জ করতে পারবেন। এবং এখানে রয়েছে ট্রানজিশনস, আপনি চাইলে কিন্তু সেগুলোকে ক্লিপ মোশন হিসেবে ব্যবহার করতে পারবেন, কোনো কিছু অ্যাড করলে সেটা এখান থেকে করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে নতুন একটা জিনিস নেই, যেমন এই জিনিসটাকে আমরা যদি এখানে অ্যাড করি অথবা অন্য আরেকটা বিরলকে যদি আমরা এখান থেকে ইম্পোর্ট করি, ধরে নিচ্ছি যে এটা আমাদের একটা বিরলটাকে আমরা এখানে ইম্পোর্ট করার পর এটাকে উপরে এনে ছেড়ে দিচ্ছি এবং এখান থেকে ইফেক্টসে এসে আমরা মোশন থেকে এটা অ্যাড করে দিলাম। এবার দেখুন প্রতি ক্ষেত্রেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হয়তো, ঠিক আছে, মোশনটা অ্যাড হয়ে গেছে। আবার এখান থেকে আপনি চাইলে ট্রানজিশন অ্যাড করতে পারেন, যেমন আমরা যদি এই ট্রানজিশনটা ভিডিও শুরুতে দিই তাহলে দেখুন কেমন হয়ে আসে এটা। ইউটিউব আপডেট প্রতি ক্ষেত্রেই কিন্তু কন্টেন্ট খুবই দুর্দান্ত। একইভাবে এখানে রয়েছে অ্যানোটেশন, আপনি আপনার মন মতো যেই অ্যানোটেশনটা দরকার সেই অ্যানোটেশনটা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন আমরা যদি এই অ্যানোটেশনটাকে এটার উপরে নিয়ে ছেড়ে দিই, ক্রিয়েটরদের জন্য, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন ওই অ্যানোটেশনটা চলে এসেছে এবং আমরা এখানে লিখে দিব ইন্ডিয়া গেট। এটাকে আপনি চাইলে আপনার মন মতো ছোট বড় যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারবেন, ঠিক আছে, খুবই দুর্দান্ত। এবং আরও কিছু রয়েছে প্রিমিয়াম, সেগুলো আপনি চাইলে কিন্তু প্রিমিয়ামটা নিতে পারবেন। একইভাবে এখানে ক্যাপশনের অপশন রয়েছে পুনরায়, আপনি এখান থেকে চাইলে ক্যাপশন কিন্তু অ্যাড করতে পারবেন, যেটা সত্যি অ্যামেজিং। এবং এখানে ক্যাপশনের আরও কিছু ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে রয়েছে স্টিকারের অপশন, আপনি চাইলে এখান থেকে কিছু অ্যাডভান্স স্টিকার অ্যাড করতে পারবেন। এবং আরও অপশন আপনি উপরে পেয়ে যাবেন, যেমন ফিল্টারে গিয়ে আপনি আপনার ভিডিওতে কালার পরিবর্তন করতে পারবেন। যেমন আমাদের এই ভিডিওটার কালার একটু ফ্যাকাশে মনে হচ্ছে, যদি আপনি চান এটাকে একটু ডিফারেন্ট করবেন সেটা করতে পারবেন ফিল্টার থেকে, ঠিক আছে। আবার যদি এখানে পোর্ট্রেট, ডিসর্টেশন, যে ধরনের কালার বা রেশিও আপনার প্রয়োজন হয় সেটা আপনি করতে পারবেন। যেমন আমরা যদি এই কালারটা মারি, দেখুন আমাদের কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এই যে। এবং এটাকে চাইলে আমরা এখান থেকে কম বেশি করতে পারবো, যেটা আপনার যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, ঠিক আছে। একইভাবে আপনি কিন্তু এখানে অডিও থেকে আপনার যে ভিডিওতে ব্যবহারের জন্য ট্রানজিশন সেগুলো পেয়ে যাবেন, সেগুলো আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। এবং SFX স্টোরি গিয়ে আপনি এখান থেকে অনেক SFX বা আপনার হচ্ছে ডাউনলোডেবল ফিচার্স বা আপনার হচ্ছে ইফেক্টস, সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। সেটা হতে পারে আপনার লোয়ার থার্ডস বা অন্যান্য যে কোনো কিছু। এবং ফাইনালি আপনার ভিডিও এডিট করা হয়ে গেলে এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিবেন, ঠিক আছে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই যে সফটওয়্যারটা এটা কতটা কাজের। আপনি কিন্তু এই একটি সফটওয়্যার যদি রাখেন তাহলে আপনার লাইভ স্ট্রিমিং, আপনার প্রেজেন্টেশন, আপনার স্ক্রিন রেকর্ডিং, আপনার ভিডিও রেকর্ডিং, ইভেন আপনি আপনার ভিডিওকে এখান থেকে কিন্তু অডিও থেকে এসে ভয়েস চেঞ্জার করতে পারবেন। যেমন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জারে এসে আমাদের কথাটা শুনুন।
আসসালামু আলাইকুম। এটাকে যদি আমরা এখন রোবোটিক করতে চাই, ইউটিউব আপডেট প্রতি ক্ষেত্রেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হয়তো কোনো ভালো খবর নিয়ে আসে। দেখতেই পাচ্ছেন যে আমাদের ভয়েস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরকম অসংখ্য এআই ফিচারের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিডিও এডিটিংকে, স্ক্রিন রেকর্ডিংকে আরও দুর্দান্ত লেভেলে নিয়ে যেতে পারেন এই ডেমো ক্রিয়েটর ব্যবহার করে। ওয়ান্ডারশেয়ার ডেমো ক্রিয়েটর ব্যবহার করার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে, এবং কমেন্ট সেকশনে ফার্স্টে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সো এটার কিন্তু প্রিমিয়াম ভার্সনও আছে, প্রিমিয়াম ভার্সন আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে পে করতে হবে। তবে আপনার জন্য যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবে আপনি কিন্তু এটা কিনে ব্যবহার করতে পারেন। আমার কাছে ওয়ান্ডারশেয়ারের সমস্ত প্রোডাক্ট সবসময় ভালো লাগে, কারণ তারা খুব অ্যাডভান্স লেভেলের টেকনোলজি নিয়ে আসে তাদের যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে, যেটা মানুষের সত্যিই কাজে আসে। সো আই হোপ আপনাদেরও কাজে আসতে পারে। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ডেমো ক্রিয়েটর কীভাবে ব্যবহার করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে দুর্দান্ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।